হ্যালো ফ্রেন্ডস, মিন্টুস হ্যাপিনেসে আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন স্পোকেন ইংলিশের বেসিক নলেজের ভিডিওস। এর আগের ভিডিওতে আমরা নাউন সম্পর্কে জেনেছি। আজকে শুরু করব স্পোকেন ইংলিশের বেসিক নলেজের পার্ট 8-এর ভিডিও। ফ্রেন্ডস, আজকে আলোচনা করব প্রোনাউন নিয়ে। নাউনের পরিবর্তে যা বসে তাকে আমরা প্রোনাউন বলি। অর্থাৎ প্রোনাউন কোনো ব্যক্তি, বস্তু বা জায়গাকে নাম ছাড়াই আমাদের সামনে উপস্থিত করে। যেমন, মিন্টু এক্সপ্লেইনড দ্য কারেন্ট সিচুয়েশন টু ঋতু, বাট ঋতু ডিডন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য কারেন্ট সিচুয়েশন। মিন্টু এক্সপ্লেইনড দ্য কারেন্ট সিচুয়েশন ওয়েল অ্যাগেন অ্যান্ড দেন ঋতু আন্ডারস্টুড। এখানে তিনটি সেন্টেন্স আছে। একটি, মিন্টু এক্সপ্লেইনড দ্য কারেন্ট সিচুয়েশন টু ঋতু। দ্বিতীয়টি, বাট ঋতু ডিডন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য কারেন্ট সিচুয়েশন। তৃতীয়টি, মিন্টু এক্সপ্লেইনড দ্য কারেন্ট সিচুয়েশন ওয়েল অ্যাগেন অ্যান্ড দেন ঋতু আন্ডারস্টুড। খেয়াল করুন, ওপরের এই সেন্টেন্স তিনটিতে মিন্টু, কারেন্ট সিচুয়েশন এবং ঋতু বারবার রিপিট করা হয়েছে। এই নামগুলিকে বারবার রিপিট না করে আমরা যদি এভাবে বলতাম বা লিখতাম যে মিন্টু এক্সপ্লেইনড দ্য কারেন্ট সিচুয়েশন টু ঋতু, but she didn't want to understand about it. He explained it well again and then she understood. এবার দেখুন, মিন্টু এটি নাউন, কারেন্ট সিচুয়েশন দুটি ওয়ার্ড মিলে একটি নাউন তৈরি করেছে, মানে এটি একটি নমিনাল কম্পাউন্ড। ঋতু এখানে নাউন। দ্বিতীয় সেন্টেন্সে ঋতুর পরিবর্তে বসেছে শি, কারেন্ট সিচুয়েশনের পরিবর্তে বসেছে ইট, মিন্টুর পরিবর্তে বসেছে হি, কারেন্ট সিচুয়েশনের পরিবর্তে বসেছে ইট, ঋতুর পরিবর্তে বসেছে শি। নাউনের পরিবর্তে এরা যারা বসেছে এরাই প্রোনাউন। সেন্টেন্সে নাউনের পরিবর্তে প্রোনাউন বসে রিপিটেশন দূর করে এবং সেন্টেন্সকে একটা আলাদা মাধুর্য দেয়। কিছু প্রোনাউন দেখুন: আই, মি, মাই, মাইসেলফ, মাইন, উই, আস, আওয়ার, আওয়ার্স, আওয়ারসেলভস, you, your, yours, yourself, yourselves, he, him, his, himself, she, her, hers, herself, it, its, itself, this, that, those, they, them, their, theirs, themselves ইত্যাদি। এরা সবাই নাউনের পরিবর্তে বসে, অর্থাৎ এরা সবাই প্রোনাউন। নাউনের মতোই প্রোনাউনকে কভাগে ভাগ করা যায় বলা একটু মুশকিল। আমরা মোটামুটি 10 রকমভাবে জানব: পার্সোনাল প্রোনাউন বা সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এবং রেসিপ্রোকাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন সেন্টেন্সে যখন কোনো প্রোনাউন সাবজেক্টের মতো কাজ করে তাকে সাবজেক্টিভ প্রোনাউন বা পার্সোনাল প্রোনাউন বলে। আই, ইউ, হি, শি, উই, দে, ইট, এটসেট্রা এই প্রোনাউনের অন্তর্ভুক্ত। যেমন আই স দ্য টাইগার, এখানে আই সাবজেক্ট হিসাবেও কাজ করছে। ইউ আর আ বিউটিফুল গার্ল, হি ইজ আ স্টুডেন্ট, You gave me a glass of water. They are good boys. এই সেন্টেন্সগুলিতে সবই আই, ইউ, হি, ইউ, দে এরা সবাই সাবজেক্টের মতো কাজ করছে। এগুলি সাবজেক্টিভ প্রোনাউন বা পার্সোনাল প্রোনাউনের উদাহরণ। অবজেক্টিভ প্রোনাউন সেন্টেন্সে যখন কোনো প্রোনাউন অবজেক্টের মতো কাজ করে তাকে অবজেক্টিভ প্রোনাউন বলে। যেমন মি, ইউ, হিম, হার, আস, ইট, দেম, এটসেট্রা। যেমন ইউ টক টু হিম, এই সেন্টেন্সে দুটি প্রোনাউন, যেমন ইউও প্রোনাউন, হিম, হিমও প্রোনাউন। ইউ সাবজেক্টের মতো কাজ করেছে তাই এটি সাবজেক্টিভ প্রোনাউন, হিম অবজেক্টের মতো অ্যাক্ট করেছে তাই এটি অবজেক্টিভ প্রোনাউন। আই উইল গিভ ইউ, এখানেও দুটি প্রোনাউন, আই সাবজেক্টের মতো কাজ করেছে, ইউ আগের সেন্টেন্সে ইউ সাবজেক্টের মতো কাজ করেছিল, এই সেন্টেন্সে ইউ অবজেক্টের মতো কাজ করছে তাই এখানে ইউ অবজেক্টিভ প্রোনাউন। ইউ আর উইথ হার, এই সেন্টেন্সেও দুটি প্রোনাউন, ইউ
সাবজেক্টের মতো কাজ করেছে, এটি সাবজেক্টিভ প্রোনাউন। হার অবজেক্টের মতো কাজ করেছে, এটি অবজেক্টিভ প্রোনাউন। ইউ গিভ মি, এখানেও দুটি প্রোনাউন। ইউ সাবজেক্টের মতো কাজ করেছে, সাবজেক্টিভ। মি অবজেক্টের মতো কাজ করেছে, এটি অবজেক্টিভ। পজেসিভ প্রোনাউন, এই প্রোনাউনগুলির পর বাংলাতে র বসে এবং তারপরে নাউন বসে। অর্থাৎ র বসে বলতে যেমন আমার, আমাদের, তোমার, তোমাদের, তার, তাদের, এটার, ওটার, এটসেট্রা। আর এটি দু টাইপের হয়, একটি মাই টাইপ যেমন মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইটস, দেয়ার। আর একটা মাইন টাইপ, অর্থাৎ মাইন, আওয়ার্স, হিজ, হার, ইয়োর্স, দেয়ার্স ইত্যাদি। যেমন দ্যাট ইজ মাই কার। দেখুন এই প্রোনাউন বসার পরে তারপরে নাউন বসেছে কার। ইট ইজ ইয়োর পেন, প্রোনাউন বসার পরে নাউন বসেছে এবং বাংলায় র উচ্চারণ হচ্ছে, এটি তোমার পেন। এগুলি সবই পজেসিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন অ্যান্ড এমপ্যাথিক প্রোনাউন, যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে বোঝানো হয় তখন তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। আর যখন কোনো কিছু জোর দিয়ে বলতে আমরা এই একই ওয়ার্ড ব্যবহার করি তখন এদেরকেই এমপ্যাথিক প্রোনাউন বলে। যেমন ফার্স্ট পার্সনে মাই সেলফ, আওয়ার সেলফ, সেকেন্ড পার্সন ইয়োর সেলফ, ইয়োর সেলফস, থার্ড পার্সন হিমসেলফ, হার সেলফ, ইট সেলফ, দেমসেলভস। এই ওয়ার্ডগুলি রিফ্লেক্সিভ হিসাবেও ব্যবহার হয়, আবার এমফ্যাটিক হিসাবে। রিফ্লেক্সিভ হিসাবে আগে দেখি, আই বিট মাই সেলফ। এখানে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে বোঝানো হচ্ছে। ইউ বিট ইয়োর সেলফ, উই বিট আওয়ার সেলফ, শি হিট হার সেলফ। এগুলোই এমপ্যাথিক হিসাবে ইউজ হবে যখন এই মাই সেলফটা সাবজেক্টের পরে চলে আসবে, বা এই ওয়ার্ডগুলি সাবজেক্টের ঠিক পরে চলে আসবে। যেমন আই মাইসেলফ ডিড ইট, হি হিমসেলফ ডিড ইট, দে দেমসেলভস ডিড ইট, আই মাইসেলফ ক্যান ডু দ্য টাস্ক, শি হারসেলফ ক্যান ডু দ্য টাস্ক। এই প্রসঙ্গতে একটি কথা মনে রাখবেন, সেলফ দিয়ে যে সমস্ত ওয়ার্ড এরা কিন্তু কোনো সেন্টেন্সকে শুরু করতে পারে না। যেমন আমরা কিন্তু অনেক সময় এটিকে, এই ওয়ার্ডগুলিকে নিয়ে ভুলভাবে সেন্টেন্সে ইউজ করি। যেমন মাই সেলফ উইল বি প্রেজেন্ট, এটি ইনকারেক্ট। এইভাবে মাই সেলফ দিয়ে ওয়ার্ড সেন্টেন্স শুরু হয় না, এটি কারেক্ট হবে আই মাই সেলফ উইল বি প্রেজেন্ট। আর কিছু ভার্ব যেমন ড্রেস, আনড্রেস, বাথ, ওয়াশ, শেভ, এদের পরে কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন বসে না। যেমন ইউ গো অ্যান্ড ড্রেস ইয়োর সেলফ, এই সেন্টেন্সটি কিন্তু ভুল, এটি হবে ইউ গো অ্যান্ড ড্রেস, কারণ ড্রেসের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে না। ডু ইউ লাইক টু শেভ ইয়োর সেলফ, এই সেন্টেন্সটিও কিন্তু ভুল, এটি হবে ডু ইউ লাইক টু শেভ, কারণ শেভ ভার্বের পরে ইয়োর সেলফ বসবে না। এরকম বাথ, ওয়াশ এর পরেও কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে না। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এই ধরনের প্রোনাউন নাউনকে পয়েন্ট আউট করে। যেমন দিস, দ্যাট, দিস, দোজ, সাচ, দ্য সেম। এক্সাম্পল দেখুন, দিস ইজ মাই কার। দিস এবং দিস এরা কাছের কোনো কিছু বোঝাতে ইউজ হয়। অতএব দিস ইজ মাই কার মানে এটি আমার গাড়ি, কাছের গাড়ি বোঝাতে এটি ব্যবহার হচ্ছে দিস। গাড়িটি দূরে থাকলে তখন আমাদের বলতে হতো দ্যাট ইজ মাই কার বা দ্যাট ইজ ইয়োর কার। দিস আর বুকস, কাছের বই বোঝাতে এটি আমরা ইউজ করছি। দূরের জিনিস বোঝাতে আমাদের ইউজ করতে হতো দোজ, যেমন দোজ আর স্টার্স। কোনো সেন্টেন্সে যদি আগে দুটি নাউন ব্যবহার করা হয় তাহলে দিস বলে পরের নাউনটা বোঝায় আর দ্যাট বলে আগের নাউনটা। এক্সাম্পল দেখে বুঝি, মানি অ্যান্ড লাভ বোথ আর নিডেড। দিস গিভস পিস অ্যান্ড দ্যাট গিভস অপরচুনিটি। এখানে দেখুন মানি এবং লাভ এই দুটি নাউন এই আগের সেন্টেন্সে ইউজ হচ্ছে বা আগে ইউজ হচ্ছে। তো এখানে দিস বলে পরেরটা অর্থাৎ লাভকে বোঝানো হয়েছে, আর দ্যাট বলে আগেরটা অর্থাৎ মানিকে বোঝানো হয়েছে।
রিলেটিভ প্রোনাউন্স। রিলেটিভ প্রোনাউন্স একসঙ্গে দুটি কাজ করে। প্রথমত আগে ব্যবহৃত নাউন ও প্রোনাউনের পরিবর্তে বসে, আর দ্বিতীয়ত একের বেশি সেন্টেন্স বা সাব ক্লুজকে মেইন ক্লুজের সঙ্গে যুক্ত করে। হু, হুম, হুজ, হুইচ, হোয়াট, দ্যাট, অ্যাজ, বাট এরা রিলেটিভ প্রোনাউন্সের উদাহরণ। যেমন এই দুটো সেন্টেন্স দেখুন, আই নো দ্য বয় আর দ্য বয় কল্ড মি। এই দুটো সেন্টেন্সকে একসঙ্গে আমরা এভাবে বলতে পারি, আই নো দ্য বয় হু কল্ড মি। এই সেন্টেন্সে হু যেমন দুটি আলাদা সেন্টেন্সকে জয়েন্ট করছে, পাশাপাশি আগে এই দ্য বয়ের পরিবর্তে বসছে, তো এটি রিলেটিভ প্রোনাউন। দিস ইজ দ্য গার্ল হু ওয়াজ সিঙ্গিং। দেয়ার ইজ দ্য ম্যান হুজ ফাদার ইজ আ পুলিশম্যান। দিস ইজ দ্য কার দ্যাট আই ওয়ান্টেড। খেয়াল করুন এখানে প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু দুটো সেন্টেন্সের জয়েন্ট। যেমন এটা দিস ইজ দ্য গার্ল একটা সেন্টেন্স, দ্য গার্ল ওয়াজ সিঙ্গিং দুটো সেন্টেন্স। এই দুটো সেন্টেন্সকে হু জয়েন্ট করেছে এবং দ্য গার্লের পরিবর্তে বসেছে, এখানে হু রিলেটিভ প্রোনাউন। এই সেন্টেন্সটা দেখুন, দেয়ার ইজ দ্য ম্যান হিজ ফাদার ইজ আ পুলিশম্যান। হিজ বলতে দ্য ম্যান, এর দ্য ম্যানের পরিবর্তে হিজ বসেছে। এই দুটো সেন্টেন্সকে আবার হুজ জয়েন্ট করেছে এবং দ্য ম্যানের পরিবর্তে বসেছে, যেখানে হুজ রিলেটিভ প্রোনাউন। এই সেন্টেন্সটা দেখুন, দিস ইজ দ্য কার, এটি একটি সেন্টেন্স। আই ওয়ান্টেড দ্য কার, এটি দুটি সেন্টেন্স। এই দুটি সেন্টেন্সকে দ্যাট একসঙ্গে জয়েন্ট করেছে এবং পাশাপাশি দ্য কারের পরিবর্তে বসেছে, তো এখানে দ্যাট রিলেটিভ প্রোনাউন। ইন্ট্রোগেটিভ প্রোনাউন। WH ওয়ার্ডস যা প্রশ্ন জিজ্ঞাসা করতে ব্যবহার হয় তাদেরকে ইন্ট্রোগেটিভ প্রোনাউন্স বলে। যেমন হু, হুম, হুজ, হোয়াট, হুইচ এরা। হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইট, হু আর ইউ, হুজ ইজ দিস কার, হুইচ ওয়ান ইজ ইউর পেন। এখানে হোয়াট, হু, হুজ, হুইচ এরা সবাই প্রশ্ন জিজ্ঞাসার জন্য ইউজ হয়েছে, এরা সবাই ইন্ট্রোগেটিভ প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন। কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাতে ইনডেফিনিট প্রোনাউন ইউজ হয়। ওয়ান, এনি, অ্যানাদার, নান, সাম, মেনি, অল, বোথ, আদার, ফিউ এটসেট্রা। মোহন কেম হিয়ার ওয়ান ডে। মোহন এখানে একদিন এসেছিল। ওয়ান ডে মানে যে কোনো দিন হতে পারে, কোনো নির্দিষ্ট না, অনির্দিষ্ট দিন, তো এখানে ওয়ান ইনডেফিনিট প্রোনাউন। নান ক্যান ডু ইট, কেউই এটি করতে পারবে না, করতে পারে না। নান মানে কেউই না, কাউকে নির্দিষ্ট করে বলা হয়নি, এটিও ইনডেফিনিট প্রোনাউন। আ ফিউ অফ দেম ওয়াজ হিয়ার, তাদের মধ্যে অল্প কিছু এখানে ছিল। আ ফিউ অফ দেম, কত কে কে ছিল, কারা ছিল, কোনো নির্দিষ্ট করে কিছু বলা হয়নি, এটিও অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর উদাহরণ, এটাও ইনডেফিনিট প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। কোনো একটি ব্যক্তি বা বস্তুকে অন্য সকল ব্যক্তি বা বস্তু থেকে পৃথক করতে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ব্যবহার হয়। যেমন ইচ, আইদার, নাইদার। আই গেভ আ পেন টু ইচ অফ মাই স্টুডেন্টস। আমার প্রতিটি ছাত্রছাত্রীকে আমি একটি করে পেন দিয়েছি। প্রত্যেককে আলাদা আলাদা করে যে দেওয়া হয়েছে ইচ বসে সেটা বুঝিয়েছে, এখানে ইচ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ইউ মে টেক আইদার অফ দ্য টু পেন্স। দুটির যে কোনো একটি বোঝাতে আইদার ইউজ হয়, আর দুটির কোনোটি না বোঝাতে নাইদার ইউজ হয়। অর্থাৎ তুমি দুটি পেনের যে কোনো একটি নিতে পারো। নাইদার অফ ইউ ক্যান সলভ দ্য প্রবলেম, মানে তোমাদের দুজনের কেউই এই প্রবলেমটা সলভ করতে পারবে না। রেসিপ্রোকাল প্রোনাউন। পরস্পর দুই বা তার বেশি কেউ একই কাজ করলে রেসিপ্রোকাল প্রোনাউন ব্যবহার হয়। ইচ আদার এবং ওয়ান অ্যানাদার। যেমন উই হেল্প ইচ আদার, আমরা একে অপরকে সাহায্য করি। বিজয় অ্যান্ড শ্যামলী লাভড ইচ আদার, বিজয় এবং শ্যামলী একে অপরকে ভালোবাসত। দে লাভড ওয়ান অ্যানাদার, তারা একে অপরকে ভালোবাসত। তো ফ্রেন্ডস, প্রোনাউন এ পর্যন্তই। আশা করি একটা বেস ধারণা আপনারা নিশ্চয়ই পেয়েছেন। প্রত্যেকটি পার্ট সম্পর্কে পরে আরও ডিটেলসে আলোচনা করব। আজকের জন্য এটুকুই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমফান ঝড়ে অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে, আমারও কিছুটা হয়েছে, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কাছে আমাদের কিছু করার নেই, আমরা অসহায়। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন
সবার জন্য আমার সহানুভূতি রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একে অপরের যতটা খেয়াল রাখা সম্ভব খেয়াল রাখার চেষ্টা করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।